যদি একদিন সকালে ঘুম ভেঙে দেখেন চেপে আসছে চারপাশের বাতাস, কষ্ট হচ্ছে শ্বাস নিতে, গাছপালা উধাও, সংকটের মুখে মানুষের অস্তিত্ব, শুনতে সায়েন্স ফিকশনের সিনেমার মতো লাগলেও এবার সেই ভয়াবহ ভবিষ্যতের কথাই বলছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। নাসার নেক্সাস ফর এক্সোপ্ল্যানেট সিস্টেম সায়েন্স ও জাপানের তোহো ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, আজ থেকে প্রায় ১০০ কোটি বছর পর পৃথিবীর বায়ুমণ্ডলে আর থাকবে না অক্সিজেন, বন্ধ হয়ে যাবে সালোক সংশ্লেষণ, যার প্রক্রিয়ায় গাছপালা অক্সিজেন তৈরি করে। এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে থাকবে সূর্য। সময়ের সঙ্গে সূর্য আরও উত্তপ্ত হয়ে উঠবে, এর তাপে ভেঙে পড়বে কার্বন ডাই অক্সাইড অণু, অথচ এই গ্যাসই হল উদ্ভিদের প্রধান খাদ্য। একবার কার্বন ডাই অক্সাইড হারিয়ে গেলে থেমে যাবে সালোক সংশ্লেষণ, যার কারণে একসময় থাকবে না গাছ, আর গাছ না থাকলে অক্সিজেন উৎপাদন বন্ধ হয়ে প্রাণের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। পৃথিবী হয়ে উঠবে নিঃশ্বাসহীন এক শুষ্ক ও মৃত গ্রহ। পৃথিবীর বায়ুমণ্ডল কিভাবে ও কখন অক্সিজেনহীন হয়ে উঠবে তা নিয়ে বড় পরিসরে পরীক্ষা নিরীক্ষা করেছেন জাপানের তোহো ইউনিভার্সিটির গবেষক কাজুমি ওয়াজি ও জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক ক্রিস্টোফার রেইনহার্ড। তাদের মতে, একসময় পৃথিবীতে টিকে থাকবে কেবল কিছু অণুজীব, যারা অক্সিজেন ছাড়াই বেঁচে থাকতে পারে। মানুষ, পশুপাখি, গাছপালা সব বিলুপ্ত হয়ে যাবে, ভেঙে পড়বে ওজোন স্তর, ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুন রশ্মি সরাসরি এসে আঘাত করবে পৃথিবীতে। বাতাস ভরে উঠবে মিথেন গ্যাসে, যা শুধু বিষাক্তই নয়, বরং মারাত্মক গ্রিন হাউস প্রভাব তৈরি করবে। যদিও এই ঘটনা ঘটতে পারে প্রায় ১০০ কোটি বছর পরে, তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন এর ইঙ্গিত বা লক্ষণ মিলতে পারে তার আগে। সবচেয়ে বড় শিক্ষা হলো, পৃথিবী কোনোভাবেই চিরকাল বাসযোগ্য নয়। এই সতর্কবার্তা শুধু দূর ভবিষ্যতের জন্য নয়, বরং আজকের জন্য। তাই পৃথিবীর প্রতি দায়িত্বশীলতা, পরিবেশ রক্ষা আর টেকসই উন্নয়ন হতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সবচেয়ে বড় উপহার। মিনালা দিবা, বাংলা ভিশন।